জাঙ্কুক ঢোক গিলল, লম্বা শ্বাস টেনে তের কাঁধে হাত রেখে তেকে নিজের থেকে ছাড়িয়ে তার সামনে দাঁড় করালো। তে আবারও জাঙ্কুকের দিকেই কেমন লেগে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক বাধা দিল না, সে ঠোঁট বাঁকালো, দু হাতে তের গাল ধরে উপর দিকে করলো। তে চোখ বুজে আছে, চোখের পানিতে গাল ভিজে একাকার। জাঙ্কুক ঠান্ডা গলায় বলল, কাঁদছো কেন লিটল গার্ল? তে পিটপিট করে চোখ মেলে তাকায় জাঙ্কুকের দিকে। তার সামনে জাঙ্কুককে গম্ভীর মুখে তাকিয়ে থাকতে দেখে ঢোক গিলল তে। জাঙ্কুক তার খসখসে ডান হাত দ্বারা তের মুখ মুছে দেয়, মৃদু স্বরে বলে, আর কখনো শাড়ি পরবে না। তের চোখের পাতা ফেলে জাঙ্কুকের দিকে তাকিয়েই থাকে। জাঙ্কুক তেকে তার থেকে দূরে সরিয়ে দেয়। তে উল্টো ঘুরে পড়ে যাওয়া আঁচল কাঁধে টেনে তোলে। জাঙ্কুক তের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে। এগিয়ে গিয়ে উল্টো ঘুরে দাঁড়ানো তের সামনে দাঁড়ায় জাঙ্কুক। তে দুপা পিছিয়ে যেতে চায়, জাঙ্কুক তেকে টেনে ধরে। তে শুকনো মুখে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক তের মুখ বরাবর তার মুখ নিয়ে মোহনীয় গলায় বলে, ইউ নো, শাড়ি পরে তোমায় কতটা জঘন্য লাগে, আর কখনো শাড়ি পরবে না, আন্ডারস্ট্যান্ড? তে চোখ নামিয়ে নিয়েছে। জাঙ্কুকের কথায় রাগ হওয়ার কথা, কিন্তু তার রাগ হলো না, বরং জাঙ্কুকের ভয়েস টোনে তার শরীরে অদ্ভুত শিরশিরানি অনুভূতি হলো। জাঙ্কুক তের গলার নিচের তিলটায় ডান হাতের বুড়ো আঙ্গুল ছুঁয়ে দৃষ্টি সেখানে রেখে গলা নামিয়ে বলল, ইউ আর আ ভ্যারি লিটল গার্ল। লিটল গার্লদের শাড়ি পরতে নেই। তে ঢোক গিলে জাঙ্কুককে ঠেলে তার থেকে সরাতে চায়। জাঙ্কুকের বোধহয় পছন্দ হলো না তের এমন ব্যবহার। বা হাতের গতি বৃদ্ধি করে শক্ত হাতে তেকে নিজের সাথে চেপে ধরলো। তে মৃদু আর্তনাদ করে উঠে। জাঙ্কুক তাকায় তের দিকে, গম্ভীর গলায় বলে, মার অজুহাতে আর কখনো শাড়ি পরবে না, ওকে? তের মন খারাপ হলো। শাড়ি মেয়েদের সৌন্দর্য, শুনেছে স্বামীরা নাকি মেয়েদের শাড়ি পরে দেখতে খুব পছন্দ করে, আর জাঙ্কুক তাকে শাড়ি পরতেই দেয় না, পরলেও বলে জঘন্য লাগে তাকে। জাঙ্কুক অনবরত তের গলার নিচে স্লাইড করে। তে মিনমিন করে বলে, হাত হাত সরান। জাঙ্কুক তের নত মুখের দিকে তাকায়। জাঙ্কুকের চোখ দুটো কেমন যেন লাল হয়ে গিয়েছে। তে মাথা তুলে জাঙ্কুকের দিকে তাকালেই দেখলো জাঙ্কুকের চোখ লাল। তে ঢোক গিলে প্রশ্ন করলো, আপনি আপনি কি অসুস্থ? জাঙ্কুক ছোট্ট করে বলল, অসুস্থ। তে তার গলার জাঙ্কুকের স্লাইড করা হাত বা হাতে ধরে ফেলে, মিনমিন করে বলে, কি অসুখ আপনার? জাঙ্কুক তের মুখপানে চোখ বুলিয়ে কণ্ঠে বিরক্তি ঢেলে বলে, শাড়ি পরেছ কেন স্টুপিড? তে আবারও মিনমিন করে বলে, আপনার মাই তো বললো শাড়ি পরতে। জাঙ্কুক শুষ্ক ঢোক গেল। তের পেট জোরে উঁচু করে ধরে বিছানার কাছে নিয়ে গেল। বিছানার পাশে দাঁড়িয়ে বাম পা মাটিতে রেখে ডান পা বেডের উপর রাখলো জাঙ্কুক। এরপর তেকে তার ডান পায়ের উরুতে বসিয়ে দেয়। তে মৃদু চেঁচিয়ে দু হাতে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে, কাঁপা কাঁপা কণ্ঠে বলে, নামায়, পড়ে যাব তো। জাঙ্কুক শান্ত চোখে তের মুখপানে যায়। ডান হাতে তের কোমর জড়িয়ে বাম হাতে তের সামনে আসা চুলগুলো কানের পেছনে নিয়ে যায়। দৃষ্টি তের গলার নিচে তিলটায় রয়েছে। তে জাঙ্কুকের দৃষ্টিতে এলোমেলো দৃষ্টি ফেলে, কাঁপা কাঁপা কণ্ঠে কিছু বলতে চায়। আপনি আপনি কথাটা বলতে পারে না। জাঙ্কুক তার আগে তের গলায় নিজের মুখ ডুবিয়ে দেয়। তের শরীর ঝাঁকি দিয়ে ওঠে। জাঙ্কুকের পায়ের উপর বসে জাঙ্কুকের গলা দু হাত দিয়ে জড়িয়ে ধরে শক্ত হাতে। পড়ে যেতে নিলেই জাঙ্কুক দু হাতে শক্ত করে তের কোমর জড়িয়ে ধরে, লম্বা একটা শ্বাস টানে। তে কেঁপে ওঠে। জাঙ্কুক মুখ নামিয়ে তের গলার তিলের উপর শুষ্ক ঠোঁট জোড়া রেখে বিড়বিড়িয়ে বলে, মাই বার্ড ফ্লাওয়ার। তে জাঙ্কুককে ঠেলে সরাতে চায়। জাঙ্কুক বোধহয় বিরক্ত হলো। তের গলার তিলটার উপর বেশ অনেকটা শক্তি খাটিয়ে দাঁত বসায়। তে মৃদু আর্তনাদ করে ওঠে। জাঙ্কুক ছেড়ে দেয়, তবে মুখ তোলে না। সেভাবেই বেশ কিছুক্ষণ থেকে ছোট্ট একটা শব্দহীন চুমু এঁকে দেয় তের গলায়। তে বোধহয় বুঝলো হৃৎপিণ্ড লাফিয়ে বেরিয়ে আসবে বোধহয় মেয়েটার। জাঙ্কুক মাথা তুলে তাকায় তের দিকে।
তে মাথা নিচু করে চোখ বুজে আছে লজ্জায়। জাঙ্কুক গম্ভীর গলায় বলে, শাড়ি পরে আমায় অসুস্থ বানিয়ে বলছো আমি অসুস্থ কি না? এই স্টুপিড গার্ল, তুমি কি বোঝো না? তুমি শাড়ি পরলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না, কন্ট্রোল হারিয়ে ফেলি তো। জাঙ্কুকের কথা তীর মাথার উপর দিয়ে গেল। সে শাড়ি পরলে এই লোক অসুস্থ হয়ে যাবে কেন? কি অদ্ভুত যুক্তিহীন কথাবার্তা বলে এই লোকটা। জাঙ্কুক তেকে মেঝেতে দাঁড় করিয়ে দেয়। তে পড়ে যেতে নিলে জাঙ্কুক আগলে নেয় তেকে, ঠোঁট বাঁকায় সামান্য। বা হাতে তেকে নিজের সাথে আগলে ধরে ডান হাতে কামড় দেওয়া স্থান স্পর্শ করে। একটুতেই কেমন লাল হয়ে গিয়েছে তের কামড় দেওয়া জায়গাটা। জাঙ্কুক সূক্ষ্ম হাসলো, মেয়েদের স্বরে বলল, এটা হচ্ছে আমার পক্ষ থেকে তোমার জন্য একটা ছোট্ট পানিশমেন্ট। আরও ইচ্ছে আছে শাড়ি পরার? তে জাঙ্কুকের থেকে দূরে সরে দাঁড়ায়, মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছে। এলোমেলো শাড়ি পরিহিত তেকে দেখে জাঙ্কুক বারবার ঢোক গিলে নিজেকে যেন কোনো রকম কন্ট্রোলই করতে পারছে না। জাঙ্কুক কপালে দু আঙ্গুলের সাহায্যে স্লাইড করে জাঙ্কুক বিরক্তির একটা নিঃশ্বাস ফেলল। এরপর তের দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, শাড়ি তুমি খুলবে নাকি আমি তোমার শাড়ি খুলে দিব? তে মাথা নিচু করে মিনমিন করে বলল, আপনি আপনি যান, আমি আমি শাড়ি খুলে নেব। জাঙ্কুক তের দিকে এগিয়ে এসে গম্ভীর স্বরে বলে, না, আমার তো মনে হচ্ছে আমার দেওয়া পানিশমেন্ট তুমি অনেক বেশি পছন্দ করেছো, তাই তো এখনো এভাবে দাঁড়িয়ে আছো। আমি কি ঠিক বলছি লিটল গার্ল? কথাটা বলে তের দিকে আরেকটু এগিয়ে গেলে তে দু হাত জাঙ্কুকের পেটে রেখে ঠেলে তাকে সরাতে চায়। মিনমিন করে বলে, খুলছি তো শাড়ি, আপনি যান না প্লিজ। জাঙ্কুক গম্ভীর গলায় বলে, আমি তো যাবো না এখান থেকে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার শাড়ি খোলা দেখবো। তে বুঝতে পারলো এই লোকটা যাবে না। জাঙ্কুকের এমন কথায় তে আরো লজ্জা পেয়ে গেল। তে এখন কি করবে বুঝতে পারছে না। তে ভাবলো, বুঝেছি, এই লোকটা যাওয়ার মতো না, আমাকে ওয়াশরুমে যেতে হবে, কি আর করার। ভাবনার মাঝে জাঙ্কুক গম্ভীর গলায় বলল, 5 মিনিটস টাইম দিলাম তোমাকে, তাড়াতাড়ি শাড়ি চেঞ্জ করো। কথাটা বলে ব্যালকনিতে চলে যায় জাঙ্কুক। তে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল, দৌড়ে গিয়ে ব্যালকনির দরজা আটকে দিল এ পাশ থেকে। এরপর দরজা ঘেঁষে দাঁড়িয়ে থম মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। ডান হাতে জাঙ্কুকের গলায় কামড় দেওয়া স্থানে হাত দিলেই ব্যথা পেল। কেঁপে উঠল তে, ঢোক গেলে নিজেকে শান্ত করলো। একটা কালো জামা বের করে ফটাফট শাড়ি পাল্টে জামা পরে নিল। এর মাঝে খুক খুক করে বেশ কয়েকবার কাশলো। ওপাশ থেকে জাঙ্কুক রেগে বলল, এই স্টুপিড, ওপেন দ্য ডোর। তে ঢোক দিল। ওন্না ছাড়াই দৌড়ে দরজা খুলতে গিয়ে আবারও পিছিয়ে আসে। ওন্না খুঁজতে থাকে কিন্তু খুঁজে পায় না, মুখটা অসহায় হয়ে আছে। ওপাশে বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে জাঙ্কুক ভীষণ বিরক্ত হচ্ছে। তে উপায় না পেয়ে শাড়ি গায়ের উপর জড়িয়ে দ্রুত দরজা খুলে দেয়। জাঙ্কুক রেগে বলে, কি সমস্যাটা কি তোমার? তে দুপা পিছিয়ে গিয়ে আমতা করে বলে, সরি। জাঙ্কুক দেখলো তে নিজের গায়ে শাড়ি পেঁচিয়ে রেখেছে। বিরক্ত হলো জাঙ্কুক ভীষণ, আর ভাবলো, এই মেয়েটাকে শাড়ি খুলতে বললাম অথচ এই মেয়েটা আবারও সেই শাড়ি পেঁচিয়ে রেখেছে নিজের শরীরে। জাঙ্কুক তের কাছ ঘেঁষে দাঁড়িয়ে শাড়ি নিয়ে টান দিতে নিলে তে জাঙ্কুকের হাত ধরে ফেলে। জাঙ্কুক ভ্রু কুঁচকে তাকায় তের দিকে। তে অনবরত কাশতে থাকে। জাঙ্কুক হতভম্ব হয়ে যায়। তের গাল দু হাতে ধরে তের মুখপানে তাকালে দেখলো কাশতে কাশতে তের চোখ মুখ কেমন লাল হয়ে গিয়েছে। জাঙ্কুক বিচলিত কণ্ঠে বলল, কি প্রবলেম হচ্ছে তোমার? তে ঠেলে জাঙ্কুককে সরিয়ে দিল। কোনো রকমের হাঁসফাঁস করতে করতে বলল, আপনি আপনি সিগারেট খেয়েছেন, আমার বমি আসছে। ছি। জাঙ্কুকের মনে পড়ল তের অ্যাজমার প্রবলেমের কথা। অনুতপ্ত স্বরে বলল, সরি লিটল গার্ল, আমি ভুলে গিয়েছিলাম। তে জাঙ্কুকের কথা শুনলই না, তার বমি আসছে। এই লোক মনে হয় সিগারেট গায়ে মাখিয়ে নিয়ে এসেছে, কি বাজে গন্ধ। হঠাৎই হাঁসফাঁস করতে করতেই তে তখন রেগে বলল, এই সরবেন আপনি? দেখছেন না আমার বমি পাচ্ছে, এসব ছাইপাশকে ঘেঁষাঘেঁষি করছেন কেন? উফ। জাঙ্কুক ভ্রু কুঁচকালো। অ্যাজমা থাকলে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, এই মেয়ের বমি পাচ্ছে কেন? তের চেঁচানোয় জাঙ্কুক তখন রেগে বলল, স্টুপিড গার্ল, আমার রাগ দেখালে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেব। তের শরীর ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। জাঙ্কুক তখন তেকে নরম গলায় বলে, সরি সরি, কোথায় কষ্ট হচ্ছে তোমার, আমাকে দেখতে দাও। তে চোখ তুলে তাকায় জাঙ্কুকের দিকে। জাঙ্কুককে ঠেলে তাকে সরিয়ে দিল।
এই লোকের গা ভর্তি সিগারেটের গন্ধ। জাঙ্কুক কিছু একটা ভেবে নিজে তেল থেকে খানিকটা দূরে সরে গায়ের কোট খুলে ছুঁড়ে ফেললো। এরপর দ্রুত হাত চালিয়ে শার্টের বোতামগুলো খুলে শার্ট ছুঁড়ে মারলো মাটিতে। এরপর তের গাল ধরে মৃদু স্বরে বলল, এখনো প্রবলেম হচ্ছে? তের নাড়ি ভুড়ি সব উল্টে আসছে, কি জঘন্য গন্ধ। জাঙ্কুককে ধাক্কা দিলে জাঙ্কুক থেকে নিজের কাছে টেনে ধরে, চিন্তিত কণ্ঠে বলে, কি প্রবলেম হচ্ছে তোমার, আমাকে বলছো না কেন? তে মুখ চেপে কাশে, কোনো রকমের বলে, ছাড়ুন, আমার বমি আসছে, বাথরুমে যাব আমি। জাঙ্কুক দ্রুত তেকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে গিয়ে বেসিনের সামনে দাঁড় করিয়ে দেয়। তে কয়েক সেকেন্ডের মাঝে গল গল করে বমি করে দেয়। পিছু দাঁড়িয়ে জাঙ্কুক দেখলো তে বমি করছে। ভীষণ চিন্তিত হয় ছেলেটা। তেকে আগলে ধরলে তে ছ্যাঁত করে ওঠে, কিন্তু শরীর দুর্বলের জন্য নিজেকে ছাড়াতে পারলো না। তের কান্না পাচ্ছে, এমন অসহ্য লাগছে এই লোকটাকে। জাঙ্কুক ডান হাত বাড়িয়ে তের মুখ মুছে দেয়। তে ঘাড় বাঁকিয়ে দুর্বল কণ্ঠে বলে, কি করছেন কি? জাঙ্কুক কিছুই বলল না, পানির কল ছেড়ে নিজের হাত ধুয়ে তের মুখে পানি দিয়ে দেয়। তে জাঙ্কুককে আটকে নিজের বেসিনে ভালোভাবে মুখ ধুয়ে নিল। এখন একটু ভালো লাগছে তার। বেশি বমি করে শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে তের। জাঙ্কুককে ঠেলে সরাতে যায় নিজের থেকে। জাঙ্কুক বিরক্ত হয়ে বলে, কি প্রবলেম, রাগিও না আমায়। তে বিরক্ত হয়ে বলো, আমি ব্রাশ করবো, সরুন। জাঙ্কুক ভ্রুকুচকে বলো, করতে হবে না। জাঙ্কুকের মুখ থেকে আবারও সিগারেটের গন্ধে তে দু হাতে তার মুখ চেপে ধরলো। জাঙ্কুক ভ্রু কুচকালো, নিজের উপরই বিরক্ত লাগলো তার, এই বাচ্চার উপরও বিরক্ত লাগলো। সে কি এমন খেয়েছে? মানুষ বিষ খেয়েও এমন করে না। আরে স্টুপিড লিটল গার্ল এমন সিগারেটের গন্ধে যেমন করছে। বেসিনের উপর চোখ বুলিয়ে মাউথ ওয়াশ খুঁজলো জাঙ্কুক, না পেয়ে বিরক্ত হয়ে বলল, মাউথ ওয়াশ নেই তোমার? তে তার মুখ চেপে বোকা চোখে জাঙ্কুকের দিকে চেয়ে থাকে। জাঙ্কুক বিরক্ত হয়ে তেকে ছেড়ে দিয়ে ছোট্ট ব্রাশ তুলে নেয় হাতে। তে ভ্রুকুচকে চেয়ে আছে। জাঙ্কুক তের ব্রাশে পেস্ট লাগিয়ে নিজের মুখে নিলে তে চেঁচিয়ে উঠে বলে, ইস, কি করছেন কি? এটা আমার ব্রাশ, আমার ব্রাশ দিয়ে আপনি দাঁত ব্রাশ কেন করছেন? ছি। কথাটা বলে জাঙ্কুকের হাত ধরে টানলেই জাঙ্কুক তেকে বা হাতে চেপে ধরে দ্রুত মুখ থেকে গন্ধ বের করার জন্য কোনো রকমের একটু ব্রাশ করে মুখ ধুয়ে নেয়। তে চোখ বড় বড় করে চেয়ে আছে। জাঙ্কুক মুখ ধুয়ে তের দিকে তাকালে তের দৃষ্টি দেখে বলে, কি এমন করে তাকিয়ে আছে কেন? তে অবুঝ গলায় বলে, ইস, ওটা আমার ব্রাশ ছিল। জাঙ্কুক তখন বলো, সো হোয়াট, কি হয়েছে তে? তে কি বলবে বুঝতে পারছে না। জাঙ্কুক তেকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ঠান্ডা গলায় বলল, লিটল গার্ল, সিগারেটের গন্ধ সহ্য করা শিখো। তে মুখ বাঁকিয়ে বলল, পারবো না, সিগারেটের গন্ধ কেন সহ্য করবো আমি? জাঙ্কুক তের দিকে শান্ত চোখে তাকায়। তে ঢোক গেল, সে সিগারেটের গন্ধ সহ্য করতে পারবে না বলে এটাও কি তার দোষ হয়ে গেল নাকি? জাঙ্কুক তের ভেজা ঠোঁট জোড়া দৃষ্টি রেখে মৃদু স্বরে বলল, ইটস ওকে, মাউথ ওয়াশ করে নেব। তে বোকা চোখে জাঙ্কুকের দিকে চেয়ে থাকে। জাঙ্কুকের মুখ তার মুখের দিকে এগিয়ে আসতে দেখে তে দ্রুত নিজের মুখ চেপে ধরে। জাঙ্কুক বিরক্তি চোখে তে চোখের দিকে তাকালো। বিরক্তি নিঃশ্বাস ফেলে ধমক দিয়ে বলল, সারা জীবন কি এমন স্টুপিডই থাকবে তুমি? জাঙ্কুকের ধমক খেতে কেঁপে ওঠে, পিট পিট করে জাঙ্কুকের দিকে চেয়ে থাকে। জাঙ্কুক থেকে ছেড়ে ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। জাঙ্কুক বেরিয়ে গেলে তে স্বস্তির নিঃশ্বাস ফেলে। একটাই ব্রাশ ছিল তার, ব্রাশ করে বেসিনের মধ্যে ফেলে চলে গেল। কি অদ্ভুত এই লোকটা। তে ভালোভাবে মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো জাঙ্কুক দাঁড়িয়ে ফোনে কথা বলছে। একটু পর কল কেটে দ্রুত শার্ট আর কোট গায়ে জড়ালো আবারও। তে এক কোনায় দাঁড়িয়ে চুপচাপ দেখলো জাঙ্কুককে। জাঙ্কুক রেডি হয়ে দ্রুত দরজা খুলে বাইরে এক পা রেখেও আবার পিছু এসে তের দিকে তাকিয়ে বলল, এই রুম থেকে এক পা বাইরে রাখলে পা কেটে ফেলবো। কথাটা বলে ঘর থেকে বেরিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। তে অসহায় মুখে বন্ধ দরজার দিকে চেয়ে আছে। সে ভেবেছিল এই লোকটা চলে গেলে সে দৌড় দিবে। ছাদে অনেক সুন্দর করে সাজিয়েছে। তে বিকেলে একবার গিয়েছিল, ওখানে সবাই মেহেদি দিবে, সেও দিবে, কিন্তু কিভাবে? তাকে তো বন্দি করে রেখে গেল এই লোকটা। কোথাও যাচ্ছিস জাঙ্কুক? জ্যাকসনের কথায় জাঙ্কুক দাঁড়িয়ে গেল, পিছু ফিরে তাকালো না। জ্যাকসন নিজেই জাঙ্কুকের সামনে দাঁড়িয়ে হেসে বলল, এতক্ষণ কি করলি তোর এই পিচ্চি বউয়ের ঘরে? ওকে তো মানিস না তুই। জাঙ্কুক বিরক্ত হয়ে বলল, এটা আমার পার্সোনাল ব্যাপার, তোর নাক না গলালেও চলবে।
জ্যাকসন হেসে বলল, আমার মেয়েটাকে ভীষণ ভালো লেগেছে জাঙ্কুক। জাঙ্কুক রেগে জ্যাকসনের কলার চেপে ধরলো। জ্যাকসন জাঙ্কুকের দিকে নিজের কলার ছাড়িয়ে নিল। ময়লা ঝাড়ার মতো কয়েকবার ঝেড়ে বলল, কি যেন নাম মেয়েটার? ও হ্যাঁ, তে। হাউ কিউট। আয়ুর চেয়েও ভয়ঙ্কর সুন্দরী, এর জন্য এত ফাস্ট পা পিছলে পড়লি বন্ধু। জাঙ্কুক শক্ত চোখে জ্যাকসনের দিকে চেয়ে আছে। জ্যাকসন বাঁকা হেসে বলল, আফসোস, তে সুন্দরী। আর বলতে পারলো না। জাঙ্কুক ডান হাত মুষ্টিবদ্ধ করে জোরে সোরে একটা ঘুষি মেরে দেয় জ্যাকসনের নাক বরাবর। জ্যাকসন কয়েক পা পিছিয়ে যায়। জাঙ্কুকের দিকে তেড়ে আসলেই সুগা দৌড়ে এসে জ্যাকসনকে টেনে ধরে। জ্যাকসন রেগে সুগাকে ধাক্কা দিয়ে বলে, আমাকে আটকাস কেন? শুধু ওকে আটকাতে পারিস না? সুগা জাঙ্কুকের দিকে তাকায় একবার, আবার জ্যাকসনের দিকে। চিন্তিত কণ্ঠে বলে, মারামারি করছিস কেন তোরা? জ্যাকসন ডান পাশে থুতু ফেলে জাঙ্কুকের দিকে চেয়ে বলে, টেকে আমার লাগবে। সুগা ভ্রু কুচকে তাকালো জ্যাকসনের দিকে। জাঙ্কুক আবারও তেড়ে আসতে নিলেই সুগা জাঙ্কুককে জাপটে ধরে বলে, রাগাচ্ছে তোকে? থাম থাম, মারামারি করিস না জাঙ্কুক। জাঙ্কুক রাগান্বিত স্বরে বলে, জাস্ট আর একবার আমার ওয়াইফের নাম উচ্চারণ করলে ওর জবন কেটে কুকুরকে খাওয়াবো আমি। কথাটা বলে সুগাকে ধাক্কা দিয়ে গটগট পায় বাড়ির ভেতর চলে যায়। বাইরে আর বের হলো না। সুগা স্বস্তির নিঃশ্বাস ফেলে জ্যাকসনের পাশে দাঁড়িয়ে বলল, রাগাচ্ছিস ভালো কথা, মারামারিতে গেলি কেন? জ্যাকসন রেগে বলল, আমি ওকে রাগাইনি, যা বলেছি কাট কাট বলেছি। আমার থেকে চাই মানে চাই। সুগা কেমন করে তাকালো জ্যাকসনের দিকে, অবাক হয়ে বলল, তুই তো ভালোবাসিস ওই। জ্যাকসন নির্দ্বিধায় বলল, তেকে দেখে ওকে আমার ভালো লাগছে না, ইটস সিম্পল। সুগা কি বলবে খুঁজে পেল না, আর বলল, এভাবে ভালোবাসা যায়? তুই একটা মেয়েকে এতদিন ধরে ভালোবাসিস, কিন্তু তেকে দেখে ওই মেয়েটাকে আর ভালো লাগছে না? কই, আমি তো কত বছর ধরে জিমিনকে ভালোবাসি। অন্য কোনো মেয়েকে দেখে কখনো তো আমার মনে এই অনুভূতি আসেনি যে আমার জিমিনকে ভালো লাগছে না। সুগার ভাবনার মাঝে জ্যাকসন বাঁকা হেসে বলল, জাঙ্কুকের স্বভাব আমার জিনিসে ভাগ বসানো। এই বাড়ি এসে তেকে আমি পছন্দ করলাম, আর এখন শুনছি এটা নাকি জাঙ্কুকের বউ। সে যাই হোক, জাঙ্কুক যখন মন থেকে মেনে নিয়েছে তেকে, এর জন্যই তো এখন আমার ওই মেয়েকে আমার চাই, ব্যাস। সুগা অবাক হয়ে বলো, জাঙ্কুকের সাথে পারবি না রে, ফালতু ঝামেলা করিস না, আমি ফান করেছিলাম, খুব ভালো করে জানিস তুই। জ্যাকসন গা টানা দিয়ে বলো, বাট আমি ফান করিনি। না তো করছি এখন। সুগা রেগে বলো, তুই ইচ্ছে করে ঝামেলা করতে চাইছিস কিন্তু জ্যাকসন। জ্যাকসন তখন হেসে বলো, জাঙ্কুকের সাথে তোর বন্ধুত্বের সম্পর্ক আমার না, আমার সাথে নিজেকে গুলিয়ে ফেলছিস কেন? সুগা রেগে জ্যাকসনকে ধাক্কা দিয়ে বলো, তোর প্রবলেম কি জ্যাকসন? ভাইয়ের বইয়ের দিকে নজর দেওয়া, এসব কি ধরনের স্বভাব? জ্যাকসন সুগার চেয়েও জোরে ধাক্কা দেয় সুগাকে। এরপর শক্ত গলায় বলে, ও যখন আমার ভালোবাসার দিকে নজর দিয়েছিল তখন ওর এসব নীতি কথা কোথায় গিয়েছিল? আমি যেই মেয়েকে ভালোবাসতাম, ওর কি দরকার ছিল সে মেয়ের দিকে নজর দেওয়া বল? সুগা তখন বলল, জ্যাকসন ওইসব অনেক আগের কথা, এত আগের কথা এখন তুলে কি লাভ? জ্যাকসন কিছু বলতে যাবে তার আগেই সুগা মেজাজটা খারাপ করে বলল, ভালোবাসা কি সেটাই তো বুঝিস না তুই? ভালো মানুষ হওয়া আগে, তাহলে অন্যকে দোষারোপ করার স্বভাবটা যাবে। জ্যাকসন ডোন্ট কেয়ার ভাব নিয়ে সেখানে দাঁড়িয়ে রইল। জাঙ্কুক তের ঘরের দরজা খুলে ভেতরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল। তে বিছানার উপর বসেছিল মন খারাপ করে। জাঙ্কুককে দেখে দ্রুত বিছানা থেকে নেমে দাঁড়ায়। জাঙ্কুক শক্ত চোখে তাকিয়ে আছে তের দিকে। জ্যাকসনের সামনে শাড়ি পরেছিল ভাবতেই রাগ মাথা চারা দিয়ে উঠল জাঙ্কুকের। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে মনে মনে ভাবলো, গিয়েছিল ভালো মানুষ হয়ে, আবার আসলো এত রাগী মানুষ হয়ে, ব্যাপারটা কি? তে ভীত স্বরে বলল, আপনার কি হয়েছে? কথাটা শেষ করার আগে জাঙ্কুক ঝড়ের বেগে তের গাল চেপে ধরলো। রাগান্বিত স্বরে বলল, কেন শাড়ি পরলি বল, এই বল। অন্যদিন পরতে পারিস নাই শাড়ি, আজই কেন তোকে শাড়ি পরতে হলো বল? তে ভীষণ ভয় পায় জাঙ্কুককে দেখে। জাঙ্কুক তের ভীত মুখপানে তাকায়, নীরবে চেয়ে থাকে কিছুক্ষণ, নিজেকে শান্ত করার চেষ্টা করে। তেকে ছেড়ে কয়েকবার শ্বাস নেয়, রাগে দরজায় একটা লাথি বসায়। তে কেঁপে ওঠে। জাঙ্কুক গায়ের কোট খুলে ছুঁড়ে ফেললো। তেকে বাঁ হাতে ঠেলে সরিয়ে দিয়ে গট গট পায়ে ওয়াশরুমে গেল। তে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারছে না আসলে সে কি করেছে। শাড়ি পরা তো দোষের কিছু না, জাঙ্কুক বারবার তার শাড়ি পরা নিয়ে কেন এমন করছে? দরজার ওপাশে ন্যান্সির কণ্ঠ পায় তে। ন্যান্সি বারবার দরজায় নক করে তেকে ডাকছে।
তে ধীর পায়ে গিয়ে দরজা খুলে দিলেই ন্যান্সি হেসে একটা শাড়ি এগিয়ে দিয়ে বলে, ভাবি এই শাড়িটা পরে ছাদে আসো, মেহেদি দিব সবাই মিলে, তাড়াতাড়ি আসো, খুব মজা হবে আজকে। তে ন্যান্সির হাতে শাড়ি নিয়ে জোরপূর্বক হাসলো। ন্যান্সি শাড়িটা দিয়ে দৌড় দিল, তাদেরও রেডি হতে হবে। তে শাড়ির দিকে চেয়ে আছে। জাঙ্কুক একটু আগেও তো শাড়ি পরা নিয়ে ভীষণ রেগে গিয়েছিল। ভাবনার মাঝে পেছন থেকে জাঙ্কুক গম্ভীর গলায় বলল, ওখানে কি করছো? তে দ্রুত পিছু ফিরে তাকায়। জাঙ্কুকের মাথার চুল ভেজা, চুপচুপে হয়ে আছে, চুল বেয়ে টপ টপ করে ঘাড়ে পানি পড়ছে, চোখ মুখ ভেজা। তে ঢোক গেলে আমতা আমতা করে বলল, আপনি মাথা মুছছেন না কেন? জাঙ্কুক তের হাতে থাকা শাড়ির দিকে তাকায়, এগিয়ে এসে ঠান্ডা গলায় বলে, শাড়ি পরতে চাও? তে ভীত চোখে তাকায় জাঙ্কুকের দিকে, আপনা আপনি গলায় হাত চলে যায়। ঢোক গিলে দ্রুত মাথা দুদিকে নাড়িয়ে বলল, না না, চাই না। জাঙ্কুক ঠোঁট বাঁকিয়ে বলল, গুড গার্ল। তে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আমি ছাদে যেতে চাই। জাঙ্কুক রেগে তাকায়। তে ঢোক গিলে মিনমিন করে বলে, ছাদে সবাই মেহেদি দিবে, আমি যেতে চাই প্লিজ। জাঙ্কুক গম্ভীর গলায় বলল, ছাদে যেতে হবে না। তের কান্না পায়, হাতের শাড়িটার দিকে তাকায়। সবাই একরকম শাড়ি পরবে বলেই দিয়ে গিয়েছে ন্যান্সি আপু। তে জানে সে তো পরবে না শাড়ি, তবুও লোকটা তাকে ছাদেও যেতে দিবে না ভেবেই কান্না পায়। এভাবে বন্দি করে রেখেছে কেন? সে একটু হাসলেও এই লোকে সহ্য হয় না। ভেজা চোখে চেয়ে তে জাঙ্কুককে বলে, আমি আমি লিসা আপুদের কাছে যেতে চাই, হাতে মেহেদি দিতে চাই। জাঙ্কুক ধমক দিয়ে বলল, এক কথা বারবার বলতে ইচ্ছে করছে না তে, যাবে না মানে যাবে না। তে ছল ছল দৃষ্টিতে তাকায় জাঙ্কুকের দিকে, হাতে শাড়ি ছুঁড়ে ফেলে বিছানার উপর পা তুলে হাঁটুতে মাথা গুজে বসে পড়েতে। জাঙ্কুক ভ্রু কুচকে চেয়ে আছে তের দিকে, নিচে পড়ে থাকা শাড়ির দিকে তাকালো। তাকে কি এই পুচকি রাগ দেখালো? ভেবেই জাঙ্কুকেরও রাগ হলো, কিছু বলতে গিয়ে থেমে গেল। তের ফোপানোর আওয়াজ পেয়ে একটু দমলো। কিছু একটা ভেবে তের পাশে দাঁড়িয়ে তার ফোন এগিয়ে দিয়ে বলো, তুমি চাইলে মোবাইলে গেম খেলতে পারো। তে মাথা তুলে তাকায়, এইটুকু সময় কেঁদেছে অনেক। জাঙ্কুকের বাড়িয়ে রাখা ফোনের দিকে চেয়ে রেগে বলো, আপনাকে আমার 5 বছরের বাচ্চা মনে হয়? কথাটা বলে জাঙ্কুকের ফোন নিয়ে ছুঁড়ে ফেলে দিল। জাঙ্কুক হতভম্ব, অবাক হয়ে মেঝেতে পড়ে থাকা তার ফোনের দিকে তাকালো। তে নিজেও ঢোক গেল, কি করে ফেললো এটা? রাগের মাথায় জাঙ্কুকের মোবাইল মেঝেতে ছুঁড়ে ফেলে দিল। হায় হায়, আজ তাকে কে বাঁচাবে? কথাটা ভেবেই গলা শুকিয়ে কাঠ হয়ে গেল তের।